হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি কারেন্ট ফিলিংস রিডিং। দেখবো তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। গ্রুপ রাখবো। যাই হোক, আমার চ্যানেলের 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট, তোমরা জানো। তোমাদের জন্যই সেটা সম্ভব হয়েছে। তবে আমি কিন্তু খুব এক্সাইটমেন্ট না, কারণ আমার চ্যানেলটা খোলা 2019-এ। আমার অনেক আগে আশা ছিল 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, জানি না কেন হয়নি। হয়তো লগ্নে স্যাটার্ন হয়তো বা গোত্তা মাস, সে কারণেই হয়তো ডিলে হয়েছে। তো খুব যে এক্সাইটেড সেরকম বিষয় না। তবে আমি বলেছিলাম যে 10,000 কমপ্লিট হলে আমি লাইভে আসবো। 10,000 কমপ্লিট হয়েছে। তার আগে যে দেবীর কাছে আমি করেছিলাম, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, সেই দেবীর দর্শন করে আসবো, বা হংসেশ্বরী দর্শন করার পরেই আমি লাইভে আসবো, ফার্স্ট লাইভে আসবো। তবে আগে দর্শন করি, তারপর লাইভে আসার আগের দিন আমি জানিয়ে দেবো আমি লাইভে আসছি। তো চলো রিডিং স্টার্ট করবো। আচ্ছা, গ্রুপ থাকছে, আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি, অনেকে রিকোয়েস্ট করছে দিদি গ্রুপ হিসাবে রাখুন, তো আজকে কিন্তু গ্রুপ থাকছে। তো চলো, কথা না বলে আমি রিডিং স্টার্ট করছি। দেখো এই মুহূর্তে তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস কি। কাছের মানুষ, প্রিয় মানুষ, কাছের মানুষ। আচ্ছা, এখান থেকে গ্রুপ এবং এই কার্ডের মানেও আমি বলবো। স্টার্ট করছি, চলো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। যেটা জান করে ফেলবে সেগুলো কিন্তু গ্রুপ আমি রাখবো। ভীষণ তাড়াতাড়ি, ফাস্ট, সোজা করে দেখাবো, চাপ নেই। এতগুলো না, only one। চলো, নাম্বার 5 বললাম, সরি, 35, 34। দেখো এতগুলো কার্ডের মধ্যে এই কার্ডগুলো কার্ড তোমরা চুজ করো। নাম্বার 1 এটা হচ্ছে 34 নাম্বার 1, এটা হচ্ছে 35 নাম্বার 2, নাম্বার 1 নাম্বার 2, নাম্বার 1 নাম্বার 2। চলো নাম্বার 1 দিয়ে দেখবো, যারা 34 পছন্দ করেছো। এই মুহূর্তে তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। আচ্ছা, এটাও কিন্তু টাইমলেস রিডিং। একজন আমাকে প্রশ্ন করেছিল টাইমলেস দেওয়ার কারণ হচ্ছে যখন দেখবে তখনই রেজোনেট করবে, কিছু না কিছু রেজোনেট করবে, তার সেটাই হচ্ছে টাইমলেস। যার টাইমের কোনো নির্ধারণ সময় নেই, সেটা হচ্ছে টাইমলেস। আশা করি বোঝাতে পারলাম। আর একটা কথা, রিডিং ভালো না লাগলে ইগনোর করবে। আমার প্রথম থেকে এক কথা বলা, কোনো ভনিতাজনক কমেন্ট যেন আমি না পাই। ভনিতা অ্যাকসেপ্ট করবো না আমি, ভনিতা না। একটা রিডিং করতে অনেক সময় লাগে, শুধু সময় না, এগুলো তো ঝড়ে বক মরা জিনিস না, তার জন্য আমাকে অনেক স্টাডি করতে হয়। তাই অং বং ছং কমেন্ট কিন্তু আমি মেনে নেব না। ভালো না লাগবে না, আমার একটাই কথা, ইগনোর। জোর জবরদস্তি না, দেখতেই হবে, ঠিক আছে, ইগনোর। আচ্ছা, গ্রুপ 1 চলো স্টার্ট করছি। ফার্স্ট কার্ড এসেছে 4 অফ কাপ। মানে কি, মানে হচ্ছে সে প্রবল পরিমাণে বোরিং ফিল করছে,
গ্রুপ 1 তোমাকে ছাড়া সে খুব বোরিং ফিল করছে, যারা নো কন্ট্যাক্টে আছো। আচ্ছা, নো কন্ট্যাক্ট কিন্তু এই কার্ডের মাধ্যমে আমি বলবো সে খুব বোরিং ফিল করছে, বিরক্ত লাগছে। নো কন্ট্যাক্ট, তোমার সাথে কথা বলছে না, বলতে পারছে না বলে সে খুব বিরক্ত হচ্ছে, বোরিং ফিল করছে। তাকে যে কেউ প্রপোজ করছে না বা অফার দিচ্ছে না এরকম বিষয় না, হয়তো প্রপোজ করছে, অফার দিচ্ছে, লাভ প্রপোজাল, কিন্তু সে সেটা সেটা দেখছে না, কারণ সে পাস্ট নিয়ে ব্যস্ত। সে তোমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করতে ব্যস্ত, যারা নো কন্ট্যাক্টে আছো। একদম মন মানসিক কষ্টে আছে, বেদনা, সেই গানটার মতো। এই ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজনে, স্বজনী আমি বুঝি, মরেছি মনে মনে। সেরম একটা অনুভূতি তার। দ্য মুন, ডুয়ালিটি, ডুয়াল থিঙ্কিং, পজিটিভ নেগেটিভ। আচ্ছা, পজিটিভ নেগেটিভটা কি নিয়ে? পজিটিভ নেগেটিভ মানে সে তো কাউকে দেখছে না, কাউকে তার লাইফে আনছে না। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে বলছি প্রথমে, তোমার লাইফে কেউ আসেনি তো, সে কাউকে তার লাইফে মানে তার জীবনে এন্টার করছে না। আদেও কি তাই? তুমি তোমার লাইফে কারোর সাথে বিজি নেই তো, তুমি কারোর সাথে ফ্ল্যাটিং করছো না তো, তুমি অন্য জায়গায় কারোর সাথে কিছু করছো না তো, সেই ভাবনা চিন্তা করছে। ধরো নো কন্ট্যাক্টে তুমি যদি অন্য কারোর সাথে রিলেশনে চলে আসো, যদি কারোর সাথে তুমি কিছু করে বসো, তাহলে সে তো সেটা মানে মেনে নিতে পারবে না। তুমি যদি রিলেশন তাকে যদি তুমি ভুলে যাও, সেটা সে তোমার মানে মোট কথা হচ্ছে তুমি যদি তাকে ভুলে যাও, সেটা সে কিভাবে মেনে নেবে, এটা ভেবে সে কিন্তু প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে। সে না মরতে ভূত হওয়া, সাথে ওভার থিঙ্কিং একদম। এবং তার ভালোবাসার কিন্তু গভীরতা আছে, মন থেকে মিস করছে তোমাদেরকে সে প্রবল পরিমাণে, কারণ ডিপ থট, ডিপ ফিলিংসকে ইন্ডিকেট করছে কার্ড দ্য মুন। আচ্ছা, আরেকটা কথা, এটা তো ফিল করছি সে ডিপ লেভেলে তোমাকে মিস করছে। এবার আরেকটা জিনিসও দেখছে, আচ্ছা তোমাদেরকে তার এত ভালোবাসার বা ভালো লাগার কারণ কি? কারণ তোমাদের ব্যক্তিত্ব খুব ম্যাসকুলিন, নারী পুরুষ প্রত্যেকে খুব ম্যাসকুলিন, তোমাদের ব্যক্তিত্ব খুব সুন্দর, সুন্দর একটা পার্সোনালিটি, এবং খুব আত্মবিশ্বাসী। তোমরা খুব আত্মবিশ্বাসী এবং খুব সুন্দর ম্যাসকুলিন একটা পার্সোনালিটি, এবং স্ট্রেংথ, ক্ষমতাশালী। তোমাদের হয়তো স্পিচ খুব ভালো, খুব নলেজেবল, একটা টিচারের মতো কোয়ালিটি, সবাইকে বোঝাতে পারো, মানে একটা লিডারের মতো একটা লিডারের মতো কোয়ালিটি তোমাদের মধ্যে এসে দেখে কিন্তু, এবং খুব সুন্দর ব্যক্তিত্ব, এবং অবশ্যই আকর্ষণীয়। এবং তোমাদের মানে দুটো ফেস দেখে, অ্যানিমাল অ্যান্ড হিউম্যান। অ্যানিমালটা কখন বেরোয়? যখন তুমি প্রবল পরিমাণে রেগে যাও, তোমার মধ্যে একটা অ্যানিমাল সত্তা বেরিয়ে ওঠে, এবং ওটা বাদে তোমার মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তাও আছে। মানে তোমার ব্যক্তিত্বটা তার দারুণ পছন্দ, ব্যক্তিত্ব, এবং তুমি মনের দিক থেকে খুব ভালো তার কাছে। মুখে হয়তো অনেক কিছু বলে, নারী পুরুষ প্রত্যেকের জন্য, কিন্তু মুখে হয়তো অনেক কিছু বলে দাও, কিন্তু মনে কিছু রাখো না, মন খুব ক্লিন। সে কারণেই সে তোমাদেরকে এত মিস করে এবং ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। নো কন্ট্যাক্টের জন্য বললাম। এবার কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ খুব ওভার থিঙ্ক করছে। কন্ট্যাক্টে থাকলে সে ওভার থিঙ্ক করছে যে এই সম্পর্ক লং টার্ম যাবে কিনা, এবং ডুয়াল থিঙ্কিং, হয়তো তোমাদের এক্সকে নিয়ে তার হয়তো সন্দেহ হতে পারে, যার জন্য দেখছো যে তুমি এক্সের সাথে রিলেশনে যাচ্ছ না তো, এক্সের সাথে কথা বলছো না তো, এক্সের সাথে আবার রিলেশনে যাবে না তো। পজিটিভ নেগেটিভ, আর কখনো কখনো আর মনে হচ্ছে তার মন তো এটা কৃষ্ণপক্ষ, তো ওভার থিঙ্ক হতে পারে। আচ্ছা, নক্ষত্র হচ্ছে পুনা। আচ্ছা, এটা যেহেতু টাইমলেস, তবুও আমি বলছি এই জিনিসগুলো হতে পারে কিন্তু ওভার থিঙ্ক, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তো এখানে কি মনের কোয়ালিটি, মানসিক, তোমাকে তো সে ডিপ লেভেলে চাইছে এই মুহূর্তে। দেখো, আমি একটা কথা বলছি, যখন মানুষ প্রেমে পড়ে তখন তার কাছে সেটাই স্বর্গ। কিন্তু সেটা ধরো সে অনেক ক্ষেত্রে কি হয়, ভালো লাগা
ভালোবাসার মধ্যে আমাদের বোঝার ক্ষমতা থাকে না। এক্সাম্পল আমি বলছি, সবকিছু আমি এক্সাম্পল, ধরো আজ থেকে 5 বছর আগে তোমার কাউকে ভালো লেগেছিল, এখন মনে পড়লে সেটা নিয়ে হাস্যকর লাগে না? হয়তো তুমি মাথা ঢুকেছিলে, কেউ হয়তো হাত কেটেছিলে, কেউ হয়তো পা কেটেছিলে, কেউ হয়তো পাগলের মতো করেছিল, সেগুলো মনে পড়লে এখন হাসি পায় না যে আমি কত ছেলে মানুষ করেছি? তো ওগুলো কিন্তু ভালো লাগা ছিল, নট লাভ। ভালো লাগা আর ভালোবাসা কিন্তু আলাদা। তো সেই মুহূর্তে ভালো লাগা বা সেই অ্যাট্রাকশনটা আমাদের মনে, তার জন্য তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সেই আমার জীবনে সব, আসলে কিন্তু তা না। জীবনে নানান রকম মোড়ে আমরা আমাদের নানান রকম মানুষের সাথে আলাপ হয় এবং আমরা তার প্রতি অ্যাট্রাকশন ফিল করি, নট লাভ। ওটা একটা আলাদা ফিলিংস। ব্যক্তিত্বের প্রতি আমরা অ্যাট্রাক্ট ফিল করি, কারো সৌন্দর্যের প্রতি আমরা খুব অ্যাট্রাকশন ফিল করি, এটা কিন্তু ভালোবাসা না। যেটা ভালোবাসা সেটা মোটামুটি লং টার্ম যায়, তো যেটা আমি দেখতে পাচ্ছি। তো তার এই মুহূর্তে তোমাকে নিয়ে ফিলিংস কিন্তু খুব ইমোশনাল লেভেলে, সে কিন্তু খুব হাই। মানে তুমি না থাকলে তার লাইফে একদম সে পাগল হয়ে উঠবে, তার থিঙ্কিং এটা, যার জন্য দেখছো তুমি তোমার প্রিয় মানুষ। তো সে প্রিয় মানুষ, আচ্ছা এখানে প্রিয় মানুষ অবশ্যই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেই বলা হচ্ছে, বা তোমার সাথে রিলেশনে ছিল এমন কেউ পার্সন। প্রিয় মানুষ আমি যাকে তাকে দেখে কিন্তু ভাবতে পারি না, আমি যাকে তাকে নিয়ে দেখে ভাবতে পারি না আমার প্রিয় মানুষ মানে সে আমার জন্য কি ফিলিংস থাকে, সে কেন রাখবে, তাই না? এটা প্রিয় মানুষ। কিন্তু কাছের মানুষ মানে অবশ্যই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ পার্টনার। তো এখানে সে কিন্তু ওভার থিঙ্ক করছে এবং পজিটিভ মানে ইমোশনাল লেভেলে ভাবছে যে তুমি যদি তোমাকে কখনো সে যদি অন্য কারোর সাথে দেখে, সে তো সহ্য করতে পারবে না। মানে এটা এত কিছু ভেবে ভেবে ওভার থিঙ্ক করে সে মানে কষ্ট পাচ্ছে, এইসব ভেবে তার অযথাই চোখে জল পড়ছে। মেয়ে হলে তো খুবই এগুলো নিয়ে খুব ভাবনা চিন্তা করছে, ছেলে হয়ে মানে মানসিক লেভেলের কষ্ট একটা। তুমি যদি তোমার এক্সের সাথে চলে যাও, তুমি যদি আগের পার্টনারকে চুজ করো, তাহলে কি হবে, এগুলো খুব ভাবছে। কারণ সে তোমাকে কোনোভাবে হারাতে চায় না, সে চায় তোমার এবং তার বন্ডিংটা যেন স্ট্রং লেভেলের হয়, স্ট্রেংথ, সম্পর্ক বৃদ্ধি পাক এবং সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ডিং আসে, যাতে এই বন্ডিংটা কেউ ভাঙতে না পারে, সে চায়। কিন্তু সে আবার ইনসিকিউর তোমাকে নিয়ে। ইনসিকিউরিটির মেজার কার্ড এটা স্ট্রেংথ, কোয়ালিটি। ভাই খুব সুন্দর পার্সোনালিটি তোমাদের, সুন্দর পার্সোনালিটি বলেই তার কিন্তু একটা ইনসিকিউরিটির কারণ, যে তুমি অন্য কারণ না হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা এই কার্ডটা, এটা হচ্ছে 34 কেতু। এই আশা সে ওভার থিঙ্ক করছে বলে তোমরা কিন্তু এই 24 ঘন্টা বলে না এত পরিমাণে, মানে প্রতিদিন টুডে রিডিং করা হতো, সরি কিছু মনে করো না। তো সে ওভার থিঙ্ক করছে বলেই না তোমরা অস্থির হয়ে পড়তে পারো হয়তো, যে কি হবে অস্থির হয়ে পড়ছে হয়তো 24 ঘন্টার মধ্যে। সরি, আবার 24 ঘন্টা বলবো। আচ্ছা যখন দেখবে তখন থেকে এনার্জি ম্যাচ করবে, ঠিক আছে? তো মানে তোমরা অস্থির হয়ে পড়ছো তার এই ওভার থিঙ্কের কারণে, তার এই দুশ্চিন্তার কারণে। আচ্ছা কার্ড কি বলছে? কার্ড এসেছে 30। আচ্ছা এগুলো সে কিন্তু কখনো তোমাকে বলবে না। তোমরা যদি মনে করো যে তোমার প্রিয় মানুষ, তোমার কাছের মানুষ তোমাকে এগুলো বলবে, হারগি সে বলবে না, সে কখনো বলবে না এগুলো বললে তুমি যদি আরো ভাও খাও। হ্যাঁ ভাও খাও। আচ্ছা এটা হচ্ছে 34 কেতুর কার্ড। এখানে হচ্ছে স্পিরিচুয়াল ওয়েভার মানে কি আধ্যাত্মিক একটা। আচ্ছা এই সম্পর্ক কিন্তু অবশ্যই সমস্ত কিছু ডেস্টিনি চায় বলেই হয়, ওনার ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না, ওনার ইচ্ছে যা থেকে মর্জিতে সবকিছু হয়। স্পিরিচুয়াল ওয়েভার হচ্ছে এখানে 7 চক্র অ্যালার্ট, মানে ওপেন হওয়ার একটা বিষয়। মানে এখানে কি আধ্যাত্মিক এবং এই সম্পর্কের মধ্যে তোমরা কিন্তু অনেক কিছু শিখবে, এটুকু আমি বলছি। কার্ড বলছে এই সম্পর্কে তোমরা অনেক কিছু শিখবে এবং তোমাদের কোথাও না কোথাও গিয়ে আধ্যাত্মিক উন্নতি ডেফিনেটলি হচ্ছে। কেতুর কার্ড, আধ্যাত্মিক উন্নতি তোমাদের ডেফিনেটলি হবে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কেমন রিডিং চাও তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। নাম্বার 2 যারা এটা পছন্দ করেছো, দেখবো এই মুহূর্তে তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, যে কি ফিল করছে তোমাকে নিয়ে।
চলো দেখি। গ্রুপ আমাকে রিকোয়েস্ট করেছে, তাই গ্রুপ নিয়ে আমি রিডিংটা করছি। আচ্ছা, গ্রুপ টু বেশিরভাগ আমি কিন্তু নো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, বেশিরভাগ। লাস্ট কার্ডটা খুশি করে দিল। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে বেশিরভাগ আমি নো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, তবুও আমি বলছি। ফার্স্ট কার্ড এসেছে এটা, তোমার প্রিয় মানুষ তোমাকে নো কন্ট্যাক্টে মানে সোশ্যাল মিডিয়ায় খুব সার্চ করতে পারে, 24 ঘন্টা তোমাকে সোশ্যাল মিডিয়ায় খুব সার্চ করছে। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সে সাডেনলি তোমাকে টেক্সট করতে পারে, বা তোমার টেক্সটের অপেক্ষা করছে, তুমি তাকে একটা টেক্সট করছো, অপেক্ষা করছে। এবং সে তোমার সাথে কথা বলতে চায়। যারা মেয়েরা দেখছো, তোমার ছেলে মানুষই মেসেজ, বিহেভিয়ার তাকে খুব মানে তাকে মিস করতে বাধ্য করছে। তোমার হয়তো খুব ছেলে মানুষ, খুব সুন্দর কথা বলো বাচ্চাদের মতো, তো সেগুলোকে সে মিস করছে ডেফিনেটলি। এবং সে অনেক কষ্টে আছে। এটা আর্থলি কার্ড, আর্থিক দিক থেকে সে হয়তো ডিস্টার্ব, বা এই মুহূর্তে মনে হতে পারে তার যে তোমার এবং তার, সে হয়তো গরিব বলে, কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কিন্তু সে হয়তো গরিব বলে তুমি হয়তো তাকে হয়তো প্রাধান্য দাও না, মনে হতে পারে। বা তোমাদের এখানের মধ্যে পয়সা কড়ির একটা সমস্যা, বা এখানে আমি এটা দেখতে পাচ্ছি পারিবারিক একটা ডিস্টার্ব থাকার সম্ভাবনা আছে। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সম্ভাবনা প্রায়শই বেশি। এখানে কিন্তু দেখো, যে বসে আছে সে কিন্তু সুখী না, বা খুশিতে বসে নেই, সে কিন্তু কষ্টে আছে। কার দেখো, সে মানে মাথা গুঁজে কিন্তু বসে কষ্ট পাচ্ছে, সে সুখী না। তো এখানে সম্পর্কের নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সে কিন্তু সুখে নেই, সে কষ্টে আছে। কষ্টে আছে কেন? সে তোমাকে মিস করছে। হ্যাঁ, তোমার কল মেসেজের অপেক্ষা করতে করতে সে হয়তো ফেড আপ। এখানে কারোর এখানে হয়তো 5 মাংস হতে পারে, নো কন্ট্যাক্টে আছো, সে ফেড আপ, সে মিস করছে খুব, এবং একটা ইনসিকিউরিটি কাজ করছে। 5 এবং পেন্টাকেলস, নো কমিউনিকেশন, একটা ডিস্টার্ব, মানে এটা মেন্টালি ডিস্টার্ব। আর এটা কি এমন একটা পরিস্থিতি যেটা হয়তো বাইরেতে সবার সামনে সে হয়তো হাসি মুখে স্মাইলিং একটা ফেস রেখেছে, ভেতরে ভেতরে কষ্ট। প্র্যাকটিক্যাল, সবার সাথে সে খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে কিন্তু কষ্ট পাচ্ছে, কারণ এটা পেন্টাকেলস, আর্থলি একটা ব্যাপার, মানে প্র্যাকটিক্যালিটি। বাইরে দিয়ে সে খুব প্র্যাকটিক্যাল, ভেতরে ভেতরে সে কিন্তু কষ্ট পাচ্ছে তোমার জন্য। এবং তার যে কখনো কখনো তার হোপ মরে যাচ্ছে, আবার কখনো কখনো ফিরে আসে। সান কি, সে চায় তোমার এবং তার ইউনিয়ন হোক, সে প্রার্থনা করছে ভগবানের কাছে। এবং তোমার সুন্দর স্মাইল, একদম ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের স্মাইল খুব সুন্দর, গুড স্মাইলিং, সুন্দর একটা স্মাইলিং একটা ফেস, এবং তোমরা খুব জলি নেচারের, এবং একটা লাকি পার্সন, যার সাথেই কথা বলো সে খুব আনন্দিত হয়। এবং তোমাদের একটা সুন্দর অরা আছে, সানের কোয়ালিটি। সেই সূর্যকে কখনো গাছের ছাওয়ায়, বা ওই গানটা না, সূর্য লোকাতে চাই গাছেরই ছায়ায়, সূর্যকে গাছের ছায়ায় কখনো লোকানো যায় না। যাই হোক, এখানে সানের কোয়ালিটি, দ্য সান, সাকসেস, হ্যাপিনেস, সব কিছু সানকে ঘিরে। তো সে কিন্তু তুমি তার আনন্দের উৎস বা কারণ, তুমি only for you. সান। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে
কন্ট্যাক্টের ক্ষেত্রেও কিন্তু তারা একটা দুশ্চিন্তা কাজ করছে, মানে এই বড়লোক গরিবের বিষয়, এবং ফ্যামিলি নিয়ে তারা একটা ভেতরে কিন্তু দুশ্চিন্তা কাজ করছে ডেফিনেটলি, যে ফ্যামিলি থেকে আমার এবং তোমার সম্পর্ক, যাই হোক, আমার এবং তার সম্পর্ক কি মেনে নেবে, ফ্যামিলিতে কি করবে, বা গরিব বড় লোকের ব্যাপার সবার সাথে কি অ্যাডজাস্ট হবে, এইসব ভাবনা চিন্তা করছে। হয়তো টেক্সট করলে হয়তো কথা হতে হতে ফ্যামিলি নিয়ে আলোচনা হওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে এই জিনিসটা হয়তো বলতে পারে যে হয়তো আমার ফ্যামিলি হয়তো এখানে এখানে কিন্তু একটা ইনসিকিউরিটি কাজ করছে ওয়েলথ নিয়ে, ডেফিনেটলি। কারণ ওয়েলথ নিয়ে একটা ইনসিকিউরিটি, এবং এখানে কমিউনিকেশনের গ্যাপের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে মিসকমিউনিকেশন, ফ্যামিলির সাথে বন্ডিংটা কেমন হবে, আদৌ কি ভবিষ্যতে আমরা একসাথে চলতে পারবো, বা ধরো এক্সাম্পল, ধরো সে হয়তো ভাবছে যে আমি হয়তো পোর ফ্যামিলি থেকে বিলং করি বলে, সে হয়তো রিচ ফ্যামিলি থেকে বিলং করে বলে পরে আমাকে খোটা দেবে না তো, এই একটা ব্যাপার এখানে রিচ অ্যান্ড পোর এটা ভেবে তার কিন্তু একটা কষ্ট। এখানে ইকুয়াল, তার মনে হচ্ছে এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। ইকুয়াল গিভ অ্যান্ড টেক মানে কি, সে রিচ এবং তোমরা পোর, বা সে পোর তোমরা হয়তো রিচ, তো এখানে কি কমিউনিকেশনের একটা ব্যাপার, মানে দুজনে সমান সমান না, পরবর্তীকালে তুমি তাকে কোনো কারণে খোটা দেবে না তো, বা সে তোমাকে দেবে না তো, মানে এইসব নিয়ে মানে ওভার থিং একটা চলছে না। বিশেষ করে তোমার প্রিয় মানুষের মধ্যে এই জিনিসটা চলছে, মানে তোমরা হয়তো রিচ হওয়ার তোমাদের প্রবল পরিমাণে সম্ভাবনা, এবং সেসব নিয়ে সে কিন্তু একটা করছে, কিন্তু তার সত্ত্বেও তার মনে হয় যে তুমি খুব ভালো একটা মানুষ, তুমি খোটা নাও দিতে পারো, তুমি হয়তো তার সাথে সবকিছু অ্যাডজাস্ট করবে, কিন্তু তোমার ফ্যামিলি সে কি মানবে, মানে এরকম থিং তার এই 24 ঘন্টায় কিন্তু হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের বন্ডিংটা কিন্তু আমি সোল লেভেলের দেখছি, মানে এখানে বন্ডিংটা সোল লেভেলে, আত্মা কারো গ্রহ তো সান, তো এখানে সোল লেভেলে, মানে আত্মিক সম্পর্ক কিন্তু খুব ডিপ লেভেলের। তোমাকে নিয়ে সে খুব, মানে তোমার কথা ভেবেই তার একটা সুন্দর স্মাইল একটা মুখের মধ্যে আসে, ফেসের মধ্যে, তুমি তার হ্যাপিনেসের কারণ। কিন্তু একটা ইনসিকিউরিটি তার কিন্তু কাজ করছে, যেহেতু এখানে রিচ এবং পোরের একটা ব্যাপার, এবং কমিউনিকেশন ফ্যামিলির সাথে, বিশেষ করে দুজনের পরিবারের সাথে বন্ডিংটা কেমন থাকবে সেটা নিয়ে খুব একটা আফসোস। এবং কখনো কখনো তার মনে হয় হয়তো তোমরা খুব কাজে ব্যস্ত থাকো, তাকে সময় দিতে পারো না, তার মনে হয় যে সে আমার থেকে দূরত্ব, ডিস্টেন্স মেনটেন করছে না তো, সে আমাকে ইগনোর করছে না তো, এরকম তার কিন্তু থিঙ্কিং আসতে পারে। কারণ তার স্বপ্নটা পুরোটাই তোমাকে ঘিরে, সে কারণেই তার এই জিনিসগুলো কিন্তু হয়। কারণ কেন এরকম ভাবে, কারণ তোমরা হয়তো বিশেষ করে ছেলেরা এই কার্ডটা হয়তো বেশিরভাগ ছেলেরা বেছেছ, তাহলে আমি বলছি না যে মেয়েরা বাছুনি, মেয়েরাও বেছেছো। তোমাকে, তার পুরো হ্যাপিনেস, তার সমস্ত কিছু তোমাকে ঘিরে, তুমি যখন তাকে পার্টিকুলার সময় দিতে পারছো না, বা তুমি তার থেকে একটু দূরে যাচ্ছ, তারা মনে হয় যে তুমি হয়তো তাকে ছেড়ে দিতে চাইছো, ঠিক আছে, বা সে পোর বলে তুমি তাকে মানে অগ্রাহ্য করছো, বা তুমি এই সম্পর্কে আর থাকতে চাইছো না, এরকম তার হয়তো থিঙ্ক আসতে পারে, মানে এইসব ভেবে সে কিন্তু কষ্ট পেতে পারে। তো প্রিয় মানুষ কষ্ট পাচ্ছে, এবং কারণ তোমাকে ঘিরে তার জীবন, ওই তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। চলো আর আমি করছি না, এই কার্ডের মানে বলি। দুটো কার্ডই ভারী অদ্ভুতভাবে আধ্যাত্মিক কার্ড, দুটোই। আগেরটা তাই, এটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিক যাত্রা। তো এই সম্পর্ক কিছু না কিছু শেখাতে এসেছে কিন্তু স্যাটার্ন। আচ্ছা, সোল সাথে কিন্তু কার্মিক কোনো বন্ধনের কারণ, কার্মিক বন্ধনের কারণেই তার সাথে তোমার এই জন্মে আলাপ হয়েছে, সোলমেটের সাথে, বা সোল লেভেলের কানেকশন এই জন্মে যার সাথে, তার সাথে তোমার কোনো কার্মিক একটা ব্যাপার আছে। কারণ এটা 35 স্যাটার্নের কার্ড, কর্মবন্ধনের কারণেই, কোনো কর্মবন্ধনের কারণেই তোমার সাথে তার এই জন্মে আলাপ হয়েছে, এবং স্পিরিচুয়াল জার্নি, তোমার আধ্যাত্মিক যাত্রা তোমাদের শুরু হবে। এটা কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা, এই সম্পর্কটাকে নিয়ে তোমরা গভীরভাবে ভাবনা চিন্তা করো, ডিপলি হার্ট থেকে তোমরা সিদ্ধান্ত নাও, হৃদয় থেকে কার্ড বলছে।
এবং অবশ্যই তোমাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, তো আধ্যাত্মিক যাত্রা তোমরা শুরু করছো এই ভালো, মানে এটা মানে স্পিরিচুয়াল লেভেলের লাভ কিন্তু এক প্রকারের এটা, কারণ এটা জার্নি, স্পিরিচুয়াল জার্নি। কিসের মধ্যে স্পিরিচুয়াল জার্নি বেরিয়েছে? এটা ট্যারো রিডিং এর মধ্যে পার্টনারের এই মুহূর্তে প্রিয় মানুষের ফিলিংসের মধ্যে স্পিরিচুয়াল জার্নি বেরিয়েছে, মানে এটা স্পিরিচুয়াল লাভ। আমি বলতে পারি যে স্পিরিচুয়াল লাভটা কিরকম, স্পিরিচুয়াল লাভ শুধু ভগবান আধ্যাত্মিক, দেখো লাভটাই তো গানটা আছে না, গুড় সে ভি মিঠা ইশক ইশক ইমলি সে খट्टा इश्क, বলে না ऊपर रब है नीचे इश्क है इन दोनों में सब कुछ है ইশক বিনা কে জিনা ইয়ারা, মানে ভালোবাসাটাই তো সমস্ত কিছু, বলে না ভালোবাসাটাই পবিত্র, প্রেমই হচ্ছে জীবে, প্রেমই হচ্ছে যে স্বামী বিবেকানন্দ বলেছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো প্রেমই তো ঈশ্বর সেবা, জীব সেবা। জীব শুধু জীব মানে পশু পাখি না, জীব প্রত্যেক মানুষকে ভালোবাসা, এই যে আত্মিক সম্পর্ক। জানি এত গানের কথা ভালো লাগবে না, আমি বোঝাবার জন্য বলছি, কারের মানের জন্য বলছি, এত জ্ঞান নেওয়া যায় না। যাই হোক, স্পিরিচুয়াল জার্নি হচ্ছে এটাই, আধ্যাত্মিক জার্নি, যাত্রা শুরু হচ্ছে কিসের, এই রিলেশনের ক্ষেত্রে, মানে তোমাদের এটা স্পিরিচুয়াল লাভ, আধ্যাত্মিক ভালোবাসা। এটা উপর দিয়ে মস্তিষ্ক দিয়ে না, এটা গভীরভাবে ভাবনা চিন্তা করতে হবে তোমাদেরকে। এই ব্যাপারটা, এই যে ভালোবাসা, এই যে সম্পর্ক, এটা তোমাদের কিছু না কিছু শেখাতে এসেছে, অবশ্যই কার্মিক কর্মবন্ধনের কারণে, কোনো না কোনো কর্মবন্ধনের কারণে। আর এই অদ্ভুত রিডিংটা হলো আজকে। যাই হোক, এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, হয়তো তোমাদের অনেক বেশি আধ্যাত্মিক করে তুলবে। চলো, এই ছিল আজকে আমার রিডিং ভালো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।